এই জন্য ৮ তারিখ রাত্রকে বলা ইয়ামুত তারবিয়া। আইয়ামুত তাশরিকের প্রথম রাত্রকে কি বলা হয়? ইয়ামুত তারবিয়া। আপনারা তাফসীরে কুরতুবী যারা পড়তে পারবেন পড়ে দেখবেন, সেখানে এটা আছে। ফালাম্মা কানাতিল লাইলাতুস সানিয়া রাআ যালিকা আয়দান, একই স্বপ্ন দ্বিতীয় দিনে দেখলেন। ফাকিলা লাহুল ওয়াদ, এখন তার ওয়াদা পূর্ণ করতে হবে। ফালাম্মা আসবাহা আরাফা আন্না যালিকা মিনাল্লাহ, যখন ইব্রাহিম আলাইহিস সালাম জানতে পারলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, ফাসাম্মা ইয়াউমা আরাফা, তখন ওই তারিখকে বলা হয় ইয়াউমা আরাফা, যেদিন হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করে ৯ জিলহজ। এখন এখানে একটা আপনাদের সন্দেহ আমি একটু দূর করে দেই। অনেকে প্রশ্ন করেন যে আরাফার রোজা কোন দিন? আমাদের দেশের ৯ তারিখ না সৌদি আরবের ৯ তারিখ? না, আরাফার দিন একটা। এটা তারিখের সাথে সম্পৃক্ত করবেন না। যেদিন আল হাজ্জ আরাফা, মনে রাখবেন, যদিও মত দুইটাই আছে, তারপরেও আরাফার দিন কয়দিন? একদিন। যেদিন হাজী সাহেবরা আরাফার ময়দানে কি করেন? অবস্থান করেন। আল্লাহ রাসূল বলছেন আরাফার ময়দানে অবস্থান করাটাই হচ্ছে কি হজ। এই জন্য আমরা ওই আরাফার দিনেও রোজা রাখবো, প্রয়োজনে পরের দিনও রোজা রাখবো। তবে সবচেয়ে উত্তম হচ্ছে জিলহজ মাসের প্রথম ৯ দিনই কি রাখা, রোজা রাখা। তাহলে ওই সন্দেহ থেকেও অবকাশ পাওয়া যায়। আবার পাশাপাশি যদি আমরা ৯ এবং আমাদের দেশের ১০, সৌদি আরবের ১০, আমাদের দেশের ৯, এই ২ দিন রাখি, তাহলে সন্দেহ থেকে দূরে থাকা যায়। আর আরেকটা কথা প্রাসঙ্গিক বলে রাখি, আগের দিন সৌদি আরবের সাথে মিল থেকে ঈদ করা, রোজা রাখা, কুরবানি করা, এটা আমাদের দেশে একটা গোষ্ঠী বের হয়েছে, আহলে হাদিসের মধ্যে বের হয়েছে। এখানে যাদেরকে দেখবেন এদেরকে প্রতিহত করবেন। এগুলোকে সমাজে কোন রকম ভাবে কি দেওয়া যাবে না, স্থান দেওয়া যাবে না। আর এটাকে কেন্দ্র করে জঙ্গিবাদের সৃষ্টি হয়, এই জঙ্গিবাদকে কি করা যাবে না, প্রশ্রয় দেওয়া যাবে না। এ ব্যাপারে আমাদের সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে আরাফার দিন গেল ৯ তারিখ। সুম্মা রাআ মিসলাহু ফিল লাইলাতিস সালিসা, ৩য় তারিখেও একই স্বপ্ন দেখলেন। ফাহুম বিনাহরিহি ফাসুম্মিয়া ইয়াউমান নাহার, তখন সেটার নাম হয়ে গেল ইয়াউমুন নাহার, কুরবানির দিন। মানে ওই দিন জবে করার চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে আসে গেছে। আর পরপর যদি একই স্বপ্ন, নবীদের স্বপ্ন হলো ওহির মতো, ওহির মতো না, ওহিয়ে রুইয়াল আম্বিয়া হাক্কুন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ